আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তারা কীভাবে আমফান সাইক্লোনে ঘূর্ণিঝড়ের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। আজকে ভিডিওতে এই ভিডিওতে আমি সেকেন্ড ভিডিওতে দেখাচ্ছি যারা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমফান সাইক্লোনের মাধ্যমে তারা কীভাবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। তো আপনাকে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দক্ষিণ চব্বিশ পরগনার জন্য, যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন লিঙ্ক s24peaches.gov.in। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। তো পেজটা ওপেন হওয়ার পরে আপনাকে চলে আসতে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে আপনি ভিজিট করতে পারেন, ডেস্কটপ মোডে আপনি ভিজিট করবেন। তো দেখুন এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনের আন্ডারে একটা অপশন আসছে, এখানে অ্যাপ্লাই অনলাইন ফর এইচবি গ্রান্ট রিগার্ডিং আমফান। আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করতে দেখবেন এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরেই আপনি এখানে অ্যাপ্লাই অনলাইন ফর এইচবি গ্রান্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই যে আবেদনপত্র সেটা আপনি দেখতে পাবেন। এটা কিন্তু ইংরেজিতেই শুধুমাত্র পাবেন এখানে, যেমন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখিয়েছিলাম বাংলাতে আপনারা ফিল আপ করতে পেরেছেন, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজিতেই ফর্মটা এখানে দেওয়া হয়েছে। আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করলে কিন্তু আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনি পাবেন 20,000 টাকা, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে 20,000 টাকা পাবেন, এবং যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড় কাটেন সেক্ষেত্রে আপনি 5,000 টাকা পাবেন। তো দেখি প্রথমে আমরা এখানে কীভাবে ফিল আপ করবো। অ্যাপ্লাই অনলাইন ফর এইচবি গ্রান্ট সাউথ 24 পরগনা, সেটা হচ্ছে হেডলাইন। দেখুন এটা ভিডিওকে করা হচ্ছে, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এইচবি গ্রান্ট সাউথ 24 Parganas for house damaged due to Amphan. Madam or sir, this is to inform you that my only house has been damaged due to Super Cyclone Amphan on 20th May 2020. I therefore would like to request you for financial assistance for reconstruction or repair of my house. The relevant information are furnished below. তো দেখুন এখানে কিভাবে আমরা আবেদনপত্র ফিল আপ করবো সেটা এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ইয়ার ইনফরমেশন এখানে দেখি কী কী দিতে হচ্ছে তথ্য। সবার আগে এই ঘরটাতে আপনার মোবাইল নাম্বার দেবেন। এখানে আপনার ব্যাংকের পাসবুকে যে নামটা আছে সেই নামটা আপনি সুন্দর করে এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এই ঘরটাতে আপনার বাবা না হলে হাজব্যান্ডের নাম লিখবেন। এখানে দেখুন আপনার পুলিশ স্টেশন সেটা এখানে লিখে দেবেন, ক্যাপিটাল লেটারে প্রত্যেকটা লিখে দিলে সুবিধা হয়। এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার চুজ করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো মিউনিসিপ্যালিটি পাবেন, ব্লক পাবেন, দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো আছে। তো আপনার যেটা সেটা আপনি এভাবে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত না হলে ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত হচ্ছে ব্লকের জন্য আর ওয়ার্ড এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জন্য। তো আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনি এখান থেকে এইভাবে আগের মতো করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার গ্রাম না হলে ওয়ার্ড নাম্বারটা লিখতে হবে, গ্রামের নাম লিখবেন না হলে আপনার ওয়ার্ড নাম্বারটা লিখবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় ওয়ার্ড নাম্বার লিখবেন। সংসদ নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। এরপরে এখানে ক্যাটাগরি এসসি এসটি কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর আপনার এই মুহূর্তে মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এই যে গুরুত্বপূর্ণ একটা অপশান আছে হাউস ড্যামেজড, ফুল না পার্ট। যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আপনি এখানে ফুলে ক্লিক করবেন, ফুললিতে ক্লিক করবেন। আর যদি আংশিক ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আপনি পার্টলিতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে জব কার্ড নাম্বার আপনার থাকলে এখানে লিখবেন। আর এখানে আইডি প্রুফ নাম্বার, যে কোনো একটা আইডি প্রুফ নাম্বার, ভোটার কার্ড হলে ভোটার কার্ড নাম্বার দেবেন, আধার কার্ডের নাম্বারও দিতে পারেন, প্যান কার্ডের নাম্বারও দিতে পারেন, সেটা আপনার উইশ। এরপরে দেখুন ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এখানে এই ঘরটাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন যেন ভুল না হয়। এই ঘরটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে আপনি কনফার্ম করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড দেবেন। আইএফএসসি কোডটা যখনই এখানে আপনি দিয়ে দেবেন ঠিকভাবে, সঙ্গে সঙ্গে এই যে ব্যাঙ্কের নামটা এবং ব্রাঞ্চের নামটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে আদার ডিটেলস এখানে দেখুন হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর ফর এইচবি গ্রান্ট, আপনি কি এর আগে এই এইচবি গ্রান্টের জন্য আবেদন করেছিলেন? যদি আপনি আগে আবেদন করে থাকেন অফলাইনে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নোতে ক্লিক করবেন। যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে কবে আবেদন করেছিলেন আগের আবেদনটার তারিখ সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন আপনার ফ্যামিলির কি কেউ এই এইচবি গ্রান্ট পেয়েছেন, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে আপনি ইয়েসে ক্লিক করুন, নাহলে আপনি নোতে ক্লিক করবেন। এখানে দেখুন বলছে কী কারণে আপনার এই আবেদন যে পত্র সেই আবেদন যেটা আপনি করছেন সেটা করতে এত লেট হচ্ছে, কারণটা কি সেই কারণটা আপনি এখানে মেনশন করবেন। চাইলে আপনি করতে পারেন নাও করতে পারেন, যেহেতু এখানে স্টার মার্কস নেই। এবারে দেখুন ব্রাউজ অ্যান্ড আপলোড আইডি প্রুফ। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপনার যে কোনো একটা আইডি, আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা নাম্বার দিয়েছেন সেটা আপনি কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ যেখান থেকে আবেদন করছেন রাখবেন সেই ডিভাইসে, এবং আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন কোন ফোল্ডারে আছে। সিলেক্ট করে নেওয়ার পরে বাস সেটা আপলোড হয়ে যাবে। তারপরে এখানে একইভাবে আপনার ব্যাংকের পাসবুক সেটারও ফ্রন্ট পেজ, যেখানে আইএফএসসি কোড, ব্যাংকের নাম, আপনার নিজের নাম, আপনার ছবি আছে, সমস্ত তথ্য আছে, সেই পেজটা আপনি ছবি তুলে রেখে দিয়ে সেটাকে আপনি চুজ ফাইলে ক্লিক করে একইভাবে আপনি আপলোড করে নেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, ফর্ম ফিল আপ তো হয়েই গেছে। ডিক্লারেশনটা এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করতে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে অনলাইনে, এবং তারপরেই কিন্তু
আপনি অনলাইনে লিস্ট পাবেন। অনলাইনে কিন্তু এবারে লিস্ট দেওয়া হবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই, যে কারা কারা আবেদন করার পরে ক্ষতিপূরণ পাচ্ছেন, তাদের একটা লিস্ট আপনারা পাবেন। সেই লিস্ট যখনই বেরোবে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে টাইপ করতে ভুলবেন না, আপনার জেলার লিস্ট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি উত্তর 24 পরগনার বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আগের ভিডিওতে আজকেই আমি পাবলিশ করেছি, সেই ভিডিওতে আপনি অবশ্যই দেখতে চাইলে আমাকে কমেন্ট করুন বা ডিসক্রিপশন বক্স ফলো করুন। সেই ডিসক্রিপশন বক্সে, আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি উত্তর 24 পরগনার জন্য কীভাবে আবেদন করতে হয়, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে 20,000 টাকা পেতে হয় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে 5,000 টাকা পেতে হয়, সেই ভিডিও আপনি দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন, অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।